নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আর এক নতুন পর্ব নিয়ে চলে এলাম। প্রচুর দেরি হয়ে গেছে, আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না। কেন? আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা, এক কথা বলতে ভালো লাগে না, গলা পুরো বসে গেছে। আর উঠেছিও বেলাতে, দুদিন ধরে উঠছি বেলাতে করে, বেলা করেই উঠছি দুদিন। ভাত বসিয়ে দিয়েছি, আজকে ডিমের তরকারি করবো। দাদা বলছে ডিমটা আমি করি, বাইরের কাজগুলো তুমি করো। দাদা অনেক ভোরবেলা উঠেছে, শরীর ঠিক যাচ্ছে না। কেননা আমাকে, যেহেতু আমি এত টেনশনে রয়েছি, আমার ভিউজটা অনেক কমে গেছে জানেন তো। 1.5 বছর তো কবেই বলেছি, 1.5 বছরের বেশি হয়েছে ভিডিও দিচ্ছি, ভিউজটা কমে গেছে। আমাকে দেখতে হচ্ছে রাত জেগে 2-3 অবধি ভিডিওর মধ্যে কোনো কিছু হলো কি না। আমার ভিডিও যেমনি আপনারা দেখেন, আমিও আপনাদের ভিডিও দেখি, রিলস যেমনি আপনারা আমার দেখেন, আমিও আপনাদেরটা দেখে ফলো করি, তাই না? এইভাবেই তো আমরা আপনারটা দেখবো, আমি আপনারটা দেখবো, আর আপনারাও আমারটা দেখবেন। এইভাবেই তো চলে, শেখার থাকে কিছু কিছু জিনিস, ছোটো বড়ো থেকেও শেখা থাকে, তাই না? হয়তো আমি জানি না, আপনারা জানেন। অনেক ব্যাপার হয়ে গেছে, পাচ্ছি না কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না। তা আজকে যদি ভিডিও না দিতাম 3 দিন 4 দিন মনে হয়ে যেত, করতে পারছি না। তা আমি ঘরে কাজগুলো করে নিই। আর তা আমাদের দেখুন মহাকাণ্ড হয়ে গেছে। আমি যে ফুল গাছগুলো বসিয়েছিলাম, ফুল গাছ তো মারা গেছে। তারপরে যে দানাগুলো টপে বসিয়েছিলাম, এত লঙ্কা হয়েছিল বন্ধুরা একটা গাছে, সেই ড্রেনের মধ্যে হাওয়াতে পড়ে গেছে, দেখাতে পারতাম। পৌরসভার লোক এসে ড্রেন পরিষ্কার হচ্ছে। কত দানা ছিল জানেন ওইখানে, অনেক দানা আমি রেখেছিলাম। আর বৃষ্টি পড়ছে, চারা হবে, চারাগুলো নিয়ে পেছনটায় দিয়ে আসবো, ঘরের পেছনটায় কিছু দিয়ে আসবো। অনেক কিছু ছিল, পেঁপে গাছ ছিল, তারপরে আপনার পুঁইশাকের দানা। বৃষ্টি পড়ে বুঝতে পারিনি, কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে ঝিঝির করে। তেমনি ঝড়, প্লাস্টিকগুলো দিয়েছি, প্লাস্টিক খুলে পড়ে গেছে। রান্না বান্না করছে, এই কাজ করছি। দাদা যদি ডিমের তরকারিটা করে তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। এই দেখুন না, পাঁচিলটা ফাঁকা হয়ে গেছে, একটা টপ পড়ে ভেঙে গেছে, মানে জলের মধ্যে পড়ে গেছে, পুরো ফাঁকা করে দিয়েছি। ছেলে এখন পেরে গানতে গেছে, ব্যারিকেড করবো। জলের সামনে দেখুন কত ফুল, কত লাল শাক হয়েছে। এরকম একটা লঙ্কা গাছ হাওড়া থেকে নিয়ে এসেছিলাম, পড়ে গেল সব। কী ঝড় উঠেছে কী বলবো, সব জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে। দেখুন আকাশের অবস্থা কীরকম, বৃষ্টি হচ্ছে, কমছে। টপটা পড়ে গেছে না, খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। দেখুন পুরো ফাঁকা করে দিচ্ছি পাঁচিলটা আমি। এই প্লাস্টিকটা খুলে পড়ে গেছে, না প্লাস্টিকের আঘাতেই মনে হয় এটা পড়ে গেছে, ড্রেনের মধ্যে পড়ে গেছে। দেখি এখানে ব্যারিকেড করতে পারি কিনা। আমার গাছের খুব শখ জানেন তো, ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, ছোটো ঘরটা, গাছের খুব শখ। দাদা দেখুন না, ডিম রান্না করে মনে হয়, তুমি বাইরের কাজগুলো করো। দাদা শরীর, এগুলো কি কাটছো? একটু উচ্চগুলো ভেজে নি, নষ্ট করবো। ডিমের তরকারি উঠছে। দেখুন না, মেয়ে ছিল, মেয়ের জন্য কলা নিয়ে এসেছি। কলাগুলো দেখুন কি অবস্থা হয়ে গেছে। কলাগুলো উপরটা কালো, ভিতরে কিন্তু ভালো কলা আছে। এই কলাগুলো দিয়ে বড়া করে নেবো, কলার বড়া করে নেবো। দেখাতে পারি কিনা দেখি, মানে দেখাতে পারবো না, কেন ঘরে প্রচুর কাজ রয়েছে। লাইটটা জ্বালিয়ে নিই, ঘরটা মুছতে হবে তো। বলে নাকি ঝড় বৃষ্টি আসবে, ঝড় বৃষ্টি আসবে, আকাশ তো কালো। কি ঝড়টার নাম বল, রেমাল বললো না গো, রেমাল। সুন্দরবন বাংলাদেশে দেখি বেশি হয়। দেখুন আমাদের প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, কোনো ভোরবেলা ঝড় বৃষ্টি হয়েছিল। হুঁশ নেই তো, 3টে পর ঘুমাই, আর হুঁশ থাকে না আমাদের। এই কলাগুলো ফেলছি না, রেখে দিলাম। কলার বড়া করবো, রেখে দিয়েছি। দাদা বলছে কি করবো, ঘর সকালবেলা পোছা হয়ে যাবো, ঝাড়পাট দিয়ে পোছা হয়। রাস্তা পাড়ে ঘর তো, আর জানলা দরজাটা কেন সিনেমাটা খুলি না, নোংরাগুলো এই ঝড় বৃষ্টিতে ঘরে চলে আসে। বারান্দা তো খোলাই যায় না, বারান্দাটার মধ্যে আবার বালি ফালি ফেলে রেখেছি ওই পাশেই বারান্দা, মানে রাস্তার সামনে। আর সেই বালিগুলো সব এখানে আসে জানেন তো, রাস্তার জন্য বালি ফেলেছে, প্রচুর বালি রেখেছি। আর আমার 2 বস্তা বালি ওখানে চলে গেছে, 2 বস্তা বালি নিয়ে নেবো, রাস্তার বালি। এবার আমার পয়সা দিয়ে বালি কেনা জানে তো, শুধু দেখাচ্ছে আমি বালি কোথায় ফেলেছি, প্রচুর বালি। এখনও অনেক বালি আসবে। জলটা খেয়ে নিই। আমার 2-3টে প্রবলেম বন্ধুরা একসাথে হয়ে যাচ্ছে, আমি একটু মানে মাথা গরম হয়ে যাচ্ছে। দেখুন এত শখের গাছ, আমি গাছকে প্রচুর ভালোবাসি, কেন আমাদের এখানে কোনো গাছ নেই। টপে যেই কটা গাছ বসালাম, একটা ফলন্ত লঙ্কা গাছ পড়ে গেছে জানেন তো। কাছের টেবিল তো পরিষ্কার না করলে হয় না, এটা আমার ডিউটি হয়ে গেছে। তা টিভিটা কলিং দিয়ে মুছবো। কী হয়েছে সেদিনে
আমি জল ন্যাকড়া দিয়ে টিভিটা মুছতে গেছিলাম, টিভিটা কিন্তু দাগ দাগ লেগে গেছে। হাতের সামনে যা পাই ন্যাকড়া দিয়ে মনে হয় মুছে দিই মাঝে মাঝে টিভি জল সঙ্গে। আমার ছেলে আমার আপনার দাদা কলিং দিয়ে কাজ টাজগুলো মুছে, দেখুন এমনি কলিং দিইনি, কলিং রয়েছে, কলিং দিয়ে মুছবো ভাবছি, কলিংটা নিয়ে আসি বাইরে থেকে। দেখুন কথা বলছি গলা বসে গেছে, ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। একটু বেশি কথা বললেই এই অবস্থা হচ্ছে। যে রান্নাঘরে যাই, গিয়ে ভাতটা না দিয়ে আসি, এসে ঘরটা মুছবো, প্রচুর কাজ থাকে। সন্দেশ খানায় নে খেয়ে প্যাকেটে ফেলে দিই, তুমিও খাও নাই, নাও নাও না একটা করে খেয়ে নাও না আমি খাবো না। পুজো দিয়ে এসছি সে সন্দেশ, কিছুটা মেয়েও নিয়ে এসছি। এখন মিষ্টি খেতাম, মিষ্টি খেলে গলা বসে যাবে। তাহলে টালিগঞ্জের রামরাজাতলা। আমাকে আমার ছেলে বলছে কি আমার ঠিকানা কি আছে, রামরাজাতলা কোথায়? আমি বলছি কি টালিগঞ্জে, বলছে না হাওড়াতে। তুই যখন জানিস রামরাজাতলা হাওড়ায়, আমাকে জিজ্ঞেস করছিস কেন? পরীক্ষা করছিল, আমাকে পরীক্ষা করছিল যে আমি রাস্তা চিনি কিনা। এই যে বসে 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 কথা বলছে, তুই জানিস তাহলে আমাকে বলছিস কিনা। আমি ঘর মুছতে এসে বন্ধুরা কি ভারী, ওই লাঠিটা ভেঙে গেছে তো, দাদা এইটা নতুন লাঠি নিয়ে এসে আমি পাচ্ছি না, চাকাতে পারছি না, নতুন লাঠি তো, তাই আগে আগে উদ্বোধনটা করলাম। ঘর তো মুছতে হবে তাই না, বাসি ঘর, ভালো ঘরটা মুছিয়ে নি ভালো করে। আমি ঘর মুছলে বন্ধুরা আমি খাটের তলা মুছতে পারি না, এরা ঘর মুছলে খাটের তলা মুছে দেয় যতটুকু পারি। আর লাঠিটা খুব বড়, দেখুন অনেক বড় লাঠি, ভালো ঘর মুছে যায়। ঘরগুলো মুছে নি, মুছে আবার পরে আসছি আমি ক্যামেরার সামনে। খুব ভারী লাঠি, সংসারে কম কাজ বলুন তো, এই যে এসে ভিডিও দিচ্ছি, এই দিচ্ছি, কত কষ্ট বন্ধুরা। বন্ধুরা আজকে আমি ডিমের ঝোল করছি, ডিমের ঝোল। আজকে বাজার যাইনি, সকাল থেকে বৃষ্টি খুব, আমি আর বাজারে গেলাম না। আমি বললাম তাহলে আজকে ডিমের ঝোল। তো দিদি বললো যে তুমি ডিমের ঝোলটা তাহলে তুমি করো। আমার হাতে ডিমের ঝোলটা নাকি ভালো লাগে ওর, আমি ঠিক আছে তাই করি। তাই প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়ে ডিম ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার তেল গরম করেছি, তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিয়েছি, তাহলে ডিমটা লাল লাল হবে, দেখতেও সুন্দর লাগে। শুধু তো খেলে হবে না, একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তাই এখন তেলটা গরম হচ্ছে, তেলটা গরমের মধ্যে এই ডিমগুলো দিয়ে দিলাম। এক একজন এক এক রকম পদ্ধতিতে ডিমের ঝোল করে, আমি আমার মতন করে করি, এই হচ্ছে ব্যাপার। পান খেয়ে নিচ আর কথা বলতে পারবো না। দাদা রান্না করতে করতে ভিডিওটা দেখাতে পারিনি বন্ধুরা, দরজা দেওয়া তো বলছি আমি। দাদা ভিডিও করছিল, রান্নার ভিডিও, ভাগ্যিস রান্নাঘরে আমি ছিলাম না, আমি বাইরে দইটা ব্যারিকেড করতে গিয়েছিলাম। রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে কড়াটা পুরো ফেলে দিয়েছে, এমন রান্না করার চোট কড়াটাকে ফেলে দিয়েছে নিচে পুরো তেল সমেত। ওটা দেখাতে পারিনি শ্যুটটা, সে আমার গিয়ে গ্যাস ট্যাসগুলো পুচিয়ে পুরো তেল তেলে তেল, কথা বলছি গলা বসে গেছে, ওই জন্য দাদা রান্না ভিডিও দেখাতে পারিনি। আর আমি ওখানে ব্যারিকেড করতে গেছিলাম, আমি আর ছেলে মিলে, যদি একটা টপ পড়ে গেছে, বাদ বাকি টপগুলো সামনে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। আর দাদারা এমন একটা কাজ, কাজ কম করা বকে বেশি, সংসারের কাছে করতে পারে না। আপনাদের সময় ডিমের ঝোল দেখাতে দেখাতে কড়াটাই উল্টে গেছে। যদি আমি থাকতাম গায়ের মধ্যে আমার তেলটা পড়ে যেত। আর আমি যখন রান্নাঘরে যাবো দাদা তখন রান্নাঘরে যায়, আমার রাগ ধরে, ওই জন্য ঝগড়া লেগে যায়। দাদা গেলে আমি যাই না, রান্না ডিস্টার্ব করে প্রচুর, কাজ করবে কম আর উল্টো পাল্টা বলে বড্ড।
ওই জন্য রান্নাঘরে দাদা গেলে আমি যাইনি। কাশি উঠে গেছে বন্ধুরা। ভিডিও এমনি থাক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকে টাটা।